আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বাংলাদেশ ফিল্ম বরিশাল ইউটিউব চ্যানেল থেকে। হ্যালো গাইস, আমি মোহাম্মদ বাইজুল ইসলাম মেসি আপনাদের সঙ্গে। আহ, এখন কথা বলবো শাকিব খানের অভিনয় বিষয় নিয়ে, মানে অন্যান্য মোহন ভাই কথা বলছেন সেই বিষয় নিয়ে। বলার আগে আমার চ্যানেলটা যারা নতুন দেখতে আছেন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নাই, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন বন্ধুরা, মানে অনেকেই বলে যে মানে শাকিব খানের অভিনয় এইরকম, তাই এইরকম, তাই এরকম না হলে পারতো, ওরকম হতে পারতো। অন্যদের অভিনয়টা তারা ভালো, বা এটা সেটা, মানে অনেক কিছু, অনেক সময় অনেকে অনেক কিছু বলে এ বিষয় নিয়ে। কিন্তু সেখানে কিন্তু শুধু অনন্য মামুন নয়, কিন্তু অনেক কৌশলী কি বলে, কিন্তু শাকিব খান আসলে জাত অভিনেতা বা জাত শিল্পী। আহ, সে অভিনয় না পারলে, আর একটা কথা হচ্ছে, দেখেন সে যদি অভিনয় না পারতো তাহলে সে এত বছর মানে ফিল্মে থাকে কেমনে, আর ফিল্মে থাকলেও নাম্বার ওয়ান পজিশন ধরে রাখে কি রকম। এই মানুষের এতটুকু তো জ্ঞান বুদ্ধি থাকা থাকা উচিত। অনেক ইউটিউবাররাও বলে, এমনকি অনেক দেখতেছি যে অনেক সাংবাদিকরাও মানে বলতেছে, আরে ভাই, একটা লোকের যদি ছবি ভালো না হয়, তার অভিনয় যদি ভালো না হয়, তাহলে তার ছবি মানুষ কেন দেখবে? এটা না। সেখানে কিন্তু অনন্য মামুন ভাই বলছে যে না, আসলে তার অভিনয় নিয়ে বা তাকে নিয়ে ওই ধরনের কোনো কিছু বলার যোগ্যতা আমাদের আসলে কারো নাই। এবং কি শাহিন সুমন, এবং কি রাজু, আহ, পরিচালক রাজু সাহেব, উনি, তারপর আলমগীর, নায়ক আলমগীর, তারপর যা পরিচালক এরা কাজিয়াত, এরা কিন্তু প্রত্যেকেই বলছে যে সাকিব কিন্তু মানে অসাধারণ একজন শিল্পী, এবং কি অসাধারণ অভিনেতা। মানে অভিনয় মানে খুবই পারদর্শী। যে কোনো অভিনেতা তাকে দিলে মানে সে যে কোনো অভিনয় সেই করতে পারে। এবার সোহেল রানা, মানে এরা যত বিজ্ঞ বিজ্ঞ লোক আছে সবাই কিন্তু মানে স্বীকার করে। কিন্তু তারপরেও কিছু মানে লোক আছে যে তাই অভিনয় হয় না, না হয় না, ঠিক আছে, তা ওভার অ্যাক্টিং করে। আরে ভাই, যেখানে ওভার অ্যাক্টিং করার দরকার সেখানে তো ওভার, মানে সমাজে কিছু মানে চরিত্র থাকে না, পোলাপান বা মানুষ থাকে না, যে মানে অতিরিক্ত কথা বলে বা অতিরিক্ত। এখন তাকে যদি সেই ক্যারেক্টার দেওয়া হয় তাহলে তো সে তো ওখানে মানে ওই ক্যারেক্টারই কথা বলবে। মানে যাকে আমরা সমাজে বলি যে বাচাল, মানে যা কেউ যদি একটু বেশি কথা বলে বা একটু ফটর ফটর করে, তাহলে কিন্তু আমরা তাকে বলি বাচাল বা ফটকা। মানে সেটাকে অভিনয়, যারা অভিনয় করে তাদেরকে বলা হয় মানে ওভার অ্যাক্টিং করে, ঠিক না? ওটাতে ভাই, ওটা তো আপনার একজন মানুষকে নিয়ে কথা বলতে গেলে তো আগে এগুলো বুঝতে হবে। যে এগুলো না বুঝেই মানে তাকে নিয়ে বলতেছেন যে শাকিব খান অভিনয় পারে না, বা এটা সেটা। যেখানে যেখানে তাকে নিয়ে যে মানে পরিচালকরা কাজ করে, তারা বলতে চাচ্ছে যে মানে শাকিব খান অন্য লেভেলের অভিনেতা। মানে তার অভিনয়ের কাছে ধারে কাছে কেউ নাই। এই কয়েকদিন আগেও চঞ্চলকে মানে একদম মানে সাক্ষাৎকারে একজন জিজ্ঞেস করতেছে, আপনার অভিনয় নিয়ে তো আসলে কথা বলার কোনো ই নেই, সাকিবের অভিনয় কেমন? এই বোকার নাম যে এখনো মানে কথা বলে, আসলে এরা কি গাঁজা খেয়ে প্রশ্ন করে না করে, আমি আসলে আমি এগুলো বুঝি না। আরে ভাই, আপনি একটা লোক, আপনি এতটুকু বুঝেন না কেন? একটা লোক যদি 25 বছর সে 25 বছর রাজত্ব করতে আছে একটা ইতে, মানে 18 বছর রাজত্ব, বা 18-19 বছর ধরে রাজত্ব করতে আছে, সেখানে আপনি বলতে আছেন যে এইটা না সেটা, ঠিক আছে। একটা লোকের অভিনয় যদি ভালো না হয় তাহলে তার ছবি কেন মানুষ দেখবে? তার ছবিকে জন্য মানুষ কেন মানে হলে যাবে? এত ভিড় হবে কেন? বেলাকে টিকিট বিক্রি হবে কেন? ঠিক আছে, তার জন্য মানুষ হল খুলবে কেন? হল মালিকেরা হল খুলবে কেন? অন্য ছবি নেয় না কেন? প্রয়োজনে শাকিব খানের পুরোনো ছবি চালাই কেন? এতটুকু তো মানুষের বোঝা উচিত। অবশ্যই তার অভিনয় ভালো, ভালো বিধেই মানুষ তার ছবিগুলো দেখে। হ্যাঁ, এটা তো আপনার বুঝতে হবে। তো কমার্শিয়াল ছবি এক জাতের, আর এই আপনার ওই গল্প ভিত্তিক, যেটাকে বলি আমরা ওই ক্লাসিক মুভিগুলো, বা যেসব ছবি মানে চঞ্চল চৌধুরী বা আর অন্যান্য অনেক সময় অনেক অনেক নায়কেরা করে থাকে, তারা কিরকম হয়? তাহলে তো সেই আপনাদের কথা মতো তাহলে শাহরুখ খান অভিনয় জানে না, সালমান খান অভিনয় জানে না, আমির খান অভিনয় জানে না, ঠিক না? তাহলে সেখানে তো অভিনয় জানে এটা শুধু নওয়াজুদ্দিন সিদ্দিকী, নাসিরুদ্দিন, ঠিক আছে? এরা জানে অভিনয়। আপনাদের কথা কথা অনুযায়ী তাহলে ওরকম মানে অভিনয় জানে। তাহলে শাহরুখ খানের জন্য পুরো ওয়ার্ল্ড পাগল কেন? সালমান খানের জন্য পুরো ওয়ার্ল্ডের মানুষ পাগল কেন? তাদের ছবি দেখার জন্য মানুষ মানে হলে জায়গা। সেরকম তো নওয়াজুদ্দিন সিদ্দিকীরটা যায় না। আগে গল্প বুঝেন, তারপর কে অভিনয় ভালো পারে কে পারে না সেইটা বলেন, ঠিক আছে? গল্পই তো বোঝেন না, মানে কোন জায়গায় কোন অ্যাক্টিং করতে হয় সেটাই তো আপনারা বোঝেন না। আপনারা অনেক সময় কি মানে শাকিব খানের অভিনয় দেয় এটা সেটা, তাই শাকিব খানের অভিনয় এখন ভালো। শাকিব খানের অভিনয় প্রথম দিকেও ভালো ছিল, এখনো ভালো ছিল,
মানে ঠিক আছে, সে দিনকে দিন নিজেকে ছাড়াই দিতেছে। যে 20 বছর ধরে অভিনয় করতেছে শাকিব খানের, আমি বলে দিলাম শাকিব খানের প্রথম এবং কি দ্বিতীয় ছবির মানে অভিনয়ের কাছে মানে সে এখনো জিরো। যদি আপনি আর আরফান নিশোকেও দেন সেখানেও সে আরফান নিশো এখনো জিরো। শাকিব খানের প্রথম ছবির কাছেই জিরো। যদিও শাকিব খানের প্রথম ছবি হয়তো হিট হয় নাই সেটা আপনারা বলতে পারবেন, কিন্তু অভিনয়ের কাছে সে জিরো। বুঝছেন? সেখানে পরিচালকরা বলতেছে যে তারপর রায়হান রাফি বলতেছে যে সাকিব ভাই মানে অনেক বছর ধরে মানে অভিনয় করতেছে, সে বা আমাদের বাংলাদেশের একমাত্র সুপারস্টার, সে অভিনয় ভালো, মানে সে কিন্তু এই কথাটা সে অনেক বছর ধরে বলতে আছে। এবং কি তার পরান ছবির গেলেও সে বলছে, ঠিক আছে, পরান ছবির গেলেও সে মানে তখন থেকে বলতে আছে যে আমি সাকিব ভাইকে নিয়ে ছবি করবো, সাকিব ভাইকে নিয়ে ছবি করবো, ঠিক আছে। সে কিন্তু মানে একথা সে, এবং কি আরো অন্যান্য যারা আদার্স যারা পরিচালক আছে তারা বলতেছে, কিন্তু ওই দুই একজন ইউটিউবার আছে মানে একটা চ্যানেল খুললে লইছে, চ্যানেল খুললে আবার কি কিছু দর্শক আছে, মানে ওই ইউটিউবারদেরও দোষ না, কিছু দর্শক আছে আয় বা এইটা সেটা হয়তো তাদের বিরক্ত করে, ইনবক্সে এটা সেটা করে, বা হয়তো ফোন দিয়ে হয়তো পরিচিত থাকলে ফোন টোন দিয়ে বলে, ঠিক আছে, সেখানে দিয়ে বলে এই একটু এডিট নিয়ে একটু ই করে, এডিট নিয়ে একটু ই করে। আর কিছু মানুষ আছে যে সাকিব খানের নামে কিছু একটা বললেই তো ভাইরাল হওয়া যায়, এই জন্য মানে এইটা সেটা মানে বইলে টইলে মানে মানে বলতেছে, মানে কি বলবো, মানে আসলে এদের আসলে কমন সেন্সই নেই। একটা লোকের যদি অভিনয় ভাই না ভালো থাকে তাহলে তার ছবি মানুষ কেন দেখবে, কেন তার ছবি মানুষ কেন দেখবে? আর সে এত বছর রাজত্ব করে কেমন, যেখানে মান্নার মতো অভিনেতা পারে না, যেখানে ইলিয়াস কাঞ্চনের মতো অভিনেতা পারে নাই। এই জিনিসগুলো আগে বুঝতে হবে ভাই, তারপরে কি কেটা অভিনয় পারে কি না পারে সেটা নিয়ে তারপর কথা বলবেন, আশা করবো। মানে কমেন্ট করবেন আপনারা, ঠিক আছে, যে আসলে অভিনয় কে পারে কে পারে না, ঠিক আছে, এইসব বিষয় নিয়ে পরে কথা বলবেন, আগে বুঝবেন, একটা আগে এতটুকু চিন্তা করেন। তাহলে তো মানে অনেক সময় কি মানে নিজেরে মানুষ মনে করে কি আমি মনে হয় সব থেকে মানে পৃথিবীর মধ্যে সব থেকে মনে হয় জ্ঞানী, অথচ সে মানে তার যে ক্লাস ফ্রেন্ড আছে, যে মনে করেন যে ওই একদম কি বলে ওই যার রোল একদম একদম হাতকে তার পিছনে একদম শেষে, সেও মনে করে যে সে এক রোলের থেকে মানে অনেক মেধাবী, সে না হইলে মনে হয় তার এই কাজটা কোনোদিন সমাধানই হয় না, হবে না। মানুষ কিন্তু এইরকম ভাবে প্রত্যেকটা মানুষই মনে করে কি যে আমি না থাকলে মনে হয় এই কাজটা মানে হবে না, ঠিক আছে, এই যে কাজটা উন্মুখী করতে পারবে না, তার থেকে যত বড় ট্যালেন্টেড লোক হোক, যত বড় অভিজ্ঞ লোক হোক, যত বড় মানে পারদর্শী লোক হোক, তাকে মনে করে যে তাকে তুচ্ছ মনে করে দেয়। তাই কিছু কিছু মানে লোক আছে মানে কমেন্ট করে যে মানে এর মতো এটা সেটা হাংতাং, তাই কি বলবো, মানে এদের মাথায় আসলে নিজেদের আবার কি মানে কি মানে কিছু লোক আছে নিজেদের মানে সুশীল দাবি করে, শিক্ষিত দাবি করে, এতে নিয়ে আর পরবর্তীতে আমি আরেকটা ভিডিও বানাবো। আহ, ঠিক আছে, আসলে এরা আদৌ কোনো শিক্ষিত না, যারা শিক্ষিত তারা কখনোই কখনো দিন বলে না যে না, আমি শিক্ষিত, ঠিক আছে। একটা লোক যদি শিক্ষিত হয় তার ওটা মানে কথাবার্তায় প্লাস আপনার কাজে করবে মানে ওইটা প্রকাশ পাবে, ঠিক আছে। শুধু স্কুলে পড়লাম আইলাম গেলাম, ভার্সিটিতে গেলাম আইলাম গেলাম, ওরা কি শিক্ষা বলে না, ঠিক আছে। তাহলে তো আপনাদের কথা বলতে হয় যে ইয়া এটা আপনার ওই কাজী নজরুল অশিক্ষিত, অথচ কাজী নজরুলের মানে এই কবিতা পড়েন, প্রবন্ধগুলো পড়তে আছেন, গানগুলো শুনতে আছেন, আবার গিয়া মানে এইরকম অনেক বিজ্ঞ বিজ্ঞ, তারপর হাসান রাজা, ঠিক আছে, এ কিন্তু স্কুলে যায় নাই, অথচ এদের নিয়ে কি করতে মানুষ, এদের নিয়ে কি করে, এদের নিয়ে মানুষ এখনো গবেষণা করে, এদের নিয়ে এখনো আপনারা চর্চা করেন প্রতিদিন, আপনারা করছেন, আপনাদের ছেলে মেয়েরাও হয়তো করে, ঠিক আছে। আগে এই জিনিসগুলো বলুন, তাহলে তাহলে তারা কি অশিক্ষিত? যাক, এই বিষয়ে আমি পরবর্তীতে আবার কোনো একটা ভিডিওতে কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।